ওহে দিন বন্ধু করুণার সিন্ধু ওহে দিন বন্ধু করুণার সিন্ধু
করে না, এরা স্বর্গে যেতে চায় না, পরজন্মের জন্য ঠাকুরকে ডাকে। কি বলবো সবার ধারে, যাতে এই জগতে সংসারে তারা ভালোভাবে সবাই মিলে আনন্দ জগতে গিয়ে বাঁচতে পারে। কারণ একটা 10তলা বাড়ির যদি ভিত শক্ত না হয়, তাহলে সেই বিল্ডিংটা দাঁড়িয়ে থাকতে পারে না কোনো সময়। তাহলে আধ্যাত্মিক জগৎ তখন ঠিক হবে যখন জাগতিক জগতে তারা ভালো থাকবে। আপনার কোমরে ব্যথা, মাথায় যন্ত্রণা, বুকে ব্যথা, পেটের গ্যাস, আপনার নামে মন বসবে? আপনার ঘরে বাবা মা না খেয়ে থাকবে, সন্তানরা না খেয়ে আছে, আপনার নামে মন বসবে? পাড়ার মধ্যে গন্ডগোল হচ্ছে, আপনি মন্দিরে বসে নাম করতে পারবেন? তাহলে আগে কি করতে হবে? আগে যেমন নিজের সংসারের দিকে তাকাতে হবে। তাহলে আপনার সংসারটা ভালো থাকলেই হবে না, পাড়া প্রতি যদি ভালো না হয়, আপনি ঘরে বসে আছেন, আপনার ফ্যামিলি নিয়ে ভালো, কিন্তু পাশের বাড়ি একজন মাতলামি করছে, গালাগালি দিচ্ছে, আপনার পরিবেশ ভালো থাকবে? তাহলে পরিবেশ ভালো রাখতে গেলে আগে সমাজের দিকে তাকাতে হবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, মানুষের যদি এগুলো ঠিক না হয়, তাহলে ধর্ম গুলিয়ে খেলেও তাদের উন্নতি হবে না কোনো সময়। আর এইগুলো কখন ঠিক হবে? যখন সবাই সবার কাছে ভালোবাসার দাবি নিয়ে একে অপরকে সহযোগিতার হাতে বাড়িয়ে তার গলায় গলায় নিয়ে যখন থাকতে পারবে, একে অপরের সুখ দুঃখ সমভাবে বন্টন করে সবাই সবার ভাগিদার হতে পারবে, তখন একটা সমাজ সুস্থ হবে। খালি আত্মকেন্দ্রিকতা নিয়ে চললে হবে না। আমি ভালো থাকবো, আমি পয়সা করে মালিক হবো, আমি তার ভক্ত হবো, এই আত্মকেন্দ্রিক সাধনা নতুয়াদের মধ্যে মেলে না। এই জন্য সাধনায় সিদ্ধি লাভ করে ব্যক্তিগত মুক্তি এটা নাই, এটা ভালো করে আগে বোঝা চাই। এই জন্য মতুয়ারা দেখবেন, আপনি যদি আপনার পরজগতের কথা চিন্তা করা লাগবেন। একটা মানুষ যদি সচ্চরিত্র ভালো হয়, সে যদি হৃদয়বান হয়, সৎ হয়, আচ্ছা তার পরজন্মের জন্য চিন্তা করা লাগে কোনো সময়? তাহলে আগে কি প্রয়োজন? আগে তো আপনাকে আদর্শ ক্যারি করতে হবে, তার মধ্যে নিজেকে তার মধ্যে নিমন্ত্রিত করতে হবে, তার মধ্যে ডুবে থাকতে হবে সর্বক্ষণ। আর তার মধ্যে দিয়ে এই জগতে হবে মানুষে মানুষে মহামিলন। তাই বলছে প্রশস্তগার হস্ত
মেনে চলো তিনটি কথা। করিবে গার্হস্থ ধর্ম নয় নিজ নারী, গৃহে থেকে দেশি পান পুষ্পিতম করছে। পর নারীকে মাতৃসম দর্শন করবে। তাহলে হরিচাঁদ গুরুচাঁদকে যখন স্মরণে রাখবে, সমস্ত নারীর ভিতরে নিজের মাকে যখন দর্শন করবে, তার চরিত্রে কালি লাগবে। আপনাদিকে আছে যারা প্রতিটা নারীর মধ্যে যদি মাকে দর্শন করা হয়, তাহলে তার মনে কোনোদিন কুচিন্তা আসতে পারে। কারণ মা শব্দটা এত বড় পবিত্র। মা বলার সাথে সাথে বলি সবার সাক্ষাতে নিজের ভিতরে একটা নির্মল প্রেম জাগরিত হয়, যার মধ্যে কলুষতা থাকে, কোন রকম নোংরা চিন্তাধারা থাকে না। তাহলে সেটি একটা আদর্শের মধ্যে দিয়ে প্রেমের বাজারে তার রৌপ্য ভাসাইয়ে আমার কাছে বলো দেখি, তাহলে তার জীবনে আর কোন পরাজয় আসতে পারে না। তাই কবি বলছেন, মায়ার নব দিতে পারি, তব সম বান্ধব মম কই, সতত থাকিও প্রাণী, তোমার ইঙ্গিত দানেই ভক্ত ভক্তার চরণ তুলি শিরে যেন লই।